আমি মধ্যবিত্ত ফ্যামিলির একজন মেয়ে এবং কি বউ। এ কারণে আমার ঘরে যে আহামরি দামি দামি অনেক ফার্নিচার আছে এবং কি অনেক জিনিসপত্র আছে, বিষয়টা কিন্তু এরকম না। অল্প স্বল্পর মধ্যে আমার যেরকম ফার্নিচার, যেরকম জিনিসপত্র যা আছে সেগুলো নিয়ে আমি অনেক বেশি সন্তুষ্ট এবং কি অনেক হ্যাপি। আমি চেষ্টা করি আমার যা আছে সেগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে। মাত্র 1 ঘন্টা সময় নিয়ে আমি কিন্তু কোনোরকম কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া আমার পুরো বাসাটাকে একদম গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। সেগুলোই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে বেশ কয়েকদিন ধরেই কিন্তু টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে সবার অবস্থা যেরকমটা নাজেহাল, ঠিক আমিও তার ব্যতিক্রম না। একদমই ঘর বাড়ি চারপাশ সব কিছু স্যাঁতসেঁতে হয়ে গিয়েছে। ঘরে কোনো কাজ করতেই ভালো লাগে না, শুধুমাত্র আলসেমি কাজ করে। আর এই অবস্থাতে এত বেশি কাপড় চোপড় ঘরে জমে গিয়েছে, যেগুলো ধোয়া ছিল আগে সেগুলোও শুকাতে পারছি না, আর নতুন করে তো কোনো কিছু ধুতে পারছিই না। সব কিছু মিলিয়েই কিন্তু খুবই বাজে একটা অবস্থাতে যাচ্ছি। তো এরকম বৃষ্টি নাকি আরও 3-4 দিন হবে। তো জানি না, আসলে আবহাওয়া অফিস থেকে এরকমই বলেছে। তবে আসলে আল্লাহ তালাই ভালো জানে আর কতদিন বৃষ্টি হবে। তবে এই বৃষ্টির কারণে কিন্তু ফেনী, নোয়াখালী এগুলোর অবস্থা খুবই খারাপ। তো আমাদের কুমিল্লা এখন পর্যন্ত ভালো আছে, তবে অবস্থা যদি বেশি বেগতিক হয় তাহলে কিন্তু কুমিল্লার অবস্থাও ভালো থাকবে না। তো আমি সব সময় সবার জন্যই দোয়া করি, আল্লাহ তাআলা যাকে যেখানেই রাখুক না কেন সবাইকেই অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। তো সেরকমই এই বন্যায় বা বৃষ্টির পানিতে যাদের অনেক বেশি অসুবিধা হচ্ছে তাদেরকে হেফাজত করুক, ভালো রাখুক, সেই সাথে আমাদেরকেও আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি শু ক্যাবিনেটের উপরটা একটু ভালো করে ঝেড়ে গুছিয়ে রাখলাম। বেশ কিছু বাজারে এনে এখানে রাখা হয়েছিল, আর বেশ কিছু জিনিসপত্র ছিল, সব কিছু মিলিয়ে জায়গাটা খুব মেসি হয়েছিল। তো এই জায়গাটা যদি গোছানো না থাকে, আসলে দেখবেন পুরো ঘরটা যদি আপনার গোছানো থাকে আর একটা কর্নারে একটা জায়গায় যদি একটু অগোছালো থাকে, মনে হয় যে পুরো বাসাটাই অগোছালো। এ কারণে আমি চেষ্টা করি প্রত্যেকটা কোনায় কোনায় সবসময় একটু গুছিয়ে পরিপাটি করে রাখতে। তবে বাচ্চার ঘর সব সময় এলোমেলো হতে থাকে। আমিও চেষ্টা করি সাথেটা সাথে ক্লিন করে ফেলার, তারপরেও দেখা গেছে আমিও একজন মানুষ, সব সময় যে করে উঠতে পারি বিষয়টা এরকমও না। একদম প্রতিদিন সকালবেলা রান্না বাড়া শেষ করে তারপর নাস্তা টাস্তা শেষ করে যে টাইমটা থাকে ওই টাইমটাতে চেষ্টা করি পুরো বাসাটা একদম পারফেক্টলি গুছিয়ে নেওয়ার। এরপর পুরো দিন দেখা গেছে টুকটাক করে যখন যেটা অগোছালো মনে হয় সেটা গুছিয়ে ফেলি। আবার রাতে তো আছেই। তো সব সময় তো আসলে বাচ্চা নিয়ে চাইলেও নিজের মতো করে কাজ করা যায় না, কারণ বাচ্চা অনেক সময় কান্নাকাটি করে। আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে যখনই কাজ থাকে তখনই শোভানা বাবু কান্নাকাটি করে, কোলে উঠতে চায়। নর্মাল সময় কিন্তু অনেকটা সময় শুয়ে বসে খেলা করে, তবে কাজের সময় এরকমটা করে। তো আমার অনেক আপুরাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে তাদের বাচ্চাও ঠিক এই কাজটাই করে। নর্মালি অন্যান্য সময় ঠিকই খেলাধুলা করবে, তবে যখনই মায়েদের কোনো কাজ থাকবে সেই সময়টাই মূলত আর শুয়ে বসে খেলাধুলা করবে না, তখন কুলে উঠে বসে থাকতে চাইবে। আসলে আমি জানি না বাচ্চারা এরকম হয় কি না, তবে আমার বাচ্চারা এরকম করে আর কি। তো আমার সাথে সাথে দেখলাম অনেক আপুদের বাচ্চারাও ঠিক এই কাজটাই করে। আসলে আমরা যেহেতু মা, আমরা কিন্তু সব কিছুই পারি। বাচ্চারা যত কান্নাকাটি করুক, যত যাই করুক না কেন, দেখা গেছে সব কিছু সামলিয়েও আমরা কিন্তু পারফেক্টলি সব কিছু করতে জানি। আসলে অলসতা এমন একটা জিনিস, আপনার ভিতরে যদি অলসতা থাকে আপনি দেখা গেছে কোনো কাজই করে উঠতে পারবেন না। আপনার ঘরে বাচ্চা থাকুক বা না থাকুক, আপনার ঘর সবসময় এলোমেলো থাকবে। তবে যদি আপনি অলসবিহীন একজন মানুষ হন, সবসময় পরিপাটি থাকতে পছন্দ করেন, গুছিয়ে থাকতে পছন্দ করেন, তাহলে কিন্তু বাচ্চা কোনো বিষয়ই না। আপনি বাচ্চা থাকলেও দেখা গেছে আপনার ঘর, বাচ্চা ছাড়া মানুষের ঘর যেরকম থাকে তার থেকে বেশি পরিপাটি থাকবে। জাস্ট অলসতা দূর করতে হবে, মন মানসিকতা সুন্দর রাখতে হবে। এতে করেই কিন্তু আপনি যে অবস্থাতেই থাকেন আপনার ঘর বাড়ি সবসময় পরিপাটি, সাজানো গোছানো এবং কি সুন্দর থাকবে। আর অনেকেই বলেন যে আমার ঘরে তো দামি কোনো ফার্নিচার নেই, এই কারণে আমার ঘরটা গোছালো মনে হয় না। আসলে বিষয়টা কিন্তু এরকম না। আপনার ঘরে ফার্নিচার যদি একদমই না থাকে তাহলে আপনি কিভাবে গুছিয়ে রাখবেন, এটা একদম সত্য কথা। তবে অনেকে বলেন যে আমার ঘরে তো দামি ফার্নিচার নেই, এ কারণে আমার
আমার ঘর গোছালো লাগে না। আসলে বিষয়টা এরকম না। আপনার ঘরে দামি ফার্নিচার থাকুক বা কম দামি ফার্নিচার, আপনি যদি গুছিয়ে রাখার মন মানসিকতা রাখেন তাহলে দামি ফার্নিচারের থেকেও কিন্তু কম দামি ফার্নিচার অনেক বেশি গোছালো লাগে। কারণ দামি ফার্নিচারও যদি আপনি অগোছালো করে রাখেন সেক্ষেত্রে কিন্তু দামিটার আর কোনো দামই থাকবে না। যদি অল্প দামি ফার্নিচার থাকে সেটা যদি নিট অ্যান্ড ক্লিন এবং কি সাজানো গোছানো থাকে অল্প জিনিস দিয়েও, তাও কিন্তু সেই জিনিসটা দেখতে বেশি ভালো লাগে এবং কি অনেক বেশি শান্তি ফিল হয়। তো আমার ঘরেও যে আহামরি অনেক দামি জিনিস আছে বিষয়টা এরকম না। আমি মধ্যবিত্ত ফ্যামিলির বউ, মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। তো আসলে আমাদের যেরকম আল্লাহ তাআলা দিয়েছে, যেরকম আছি সেটা নিয়েই আলহামদুলিল্লাহ খুশি আছি এবং কি খুশি থাকতে পারি। আল্লাহ তাআলা অতটুকু মন মানসিকতা রাখেন যে যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকুতেই শুকরিয়া আদায় করে ভালো আছি। তো এই যে এখানে হচ্ছে আমি বাবার বাসাতে যে বাণিজ্য মেলা হয়েছিল মানিকগঞ্জে, আপনারা অনেকেই আমার ভিডিওতে দেখেছেন। তো সেই মেলা থেকে এই ফুলদানিটা কিনেছিলাম। আমার কাছে মাটির জিনিসপত্র বেশ ভালো লাগে, আর বেশ কিছু সিরামিকের জিনিসও আমি কিনতে চেয়েছিলাম ওখান থেকে। আসলে মানিকগঞ্জ থেকে এই লাকসামে আনাটা কিন্তু অনেক বেশি টাফ, আর যেহেতু ঈদের সময় আমরা যাই আসি সেই সময় এমনিতেই ব্যাগপত্র অনেক বেশি ভারী হয়ে যায়, আর সিরামিক মাটির জিনিস এই ধরনের জিনিস অনেক বেশি ভারী হয়ে যায়। একটু সতর্কতার সাথে আনতে হয়, ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে। তো সব কিছু মিলিয়ে আর ওইভাবে কোনো কিছু আমার কেনা হয়নি, শুধু একটা টবই কিনেছিলাম। তো সেটা আর বের করা হয়েছিল না, আজকে বের করে একটু গুছিয়ে নিলাম। ওয়ার্ড্রপের ওপরটা এখন দেখতে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার আপুরা আমাকে প্রায় সময়ই বলেন যে আমার কাজ করতে এত কষ্ট হয়, ছোট 2 বাচ্চা নিয়ে যেহেতু একা একা এত কিছু করি, তাহলে আমি কেন কাজের লোক রাখি না। তো কাজের লোক রাখার কথাটা আপুরা অনেকেই বলেন। তবে যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা তো জানেনই, যখন আমি প্রেগনেন্ট ছিলাম বা সুবহানা বাবু একদমই ছোট ছিল আমার ডেলিভারির পর, সেই সময় কিন্তু আমি একজন লোক রেখেছিলাম। তবে বুয়া রেখে কাজ করানোটা যে কী পরিমাণ কষ্ট আমি আসলে রেখে জানি, যেহেতু আমি ওইরকম কোনো জেলা ভিত্তিক শহরে থাকি না যে অ্যাভেলেবেল কাজের লোক আছে, বিষয়টা এরকম না। খুবই কম বলতে ওই একজন লোকই আছে, ওনাকে বললে হয়তো বা করে দিবে। তবে ওনার ডিমান্ডের সাথে আসলে আমাদের ডিমান্ড কোনোভাবেই মিলে না। এখানে আসলে পাবলিক প্লেসে সব কিছু বলে আমি ওনারও মানে সম্মান কমাতে চাই না, এবং কি আমি চাই না আমার বিষয়েও কেউ কোনো কটূক্তি করুক। এ কারণেই বিস্তারিত কোনো কিছু বলছি না। তবে যে যেখানেই থাকুক না কেন, যারা বুয়া দিয়ে কাজ করিয়েছে তারা বুয়াদের সম্বন্ধে জানে যে আসলে বুয়ারা কেমন হয়। তবে যে এলাকাটাতে বুয়া খুব একটা বেশি পাওয়া যায় না, 1-2জন থাকে হাতে গোনা, সেই এলাকাতে বুয়াদের যে কী পরিমাণ ডিমান্ড থাকে এবং কি তাদের যেই পরিমাণ কথা, মনে হয় যে আমার বাসাতে আমি বাড়িওয়ালা না তারাই বাড়িওয়ালা, তার দয়াতে আমি বেঁচে আছি এরকমটা মনে হয়। তো আসলে নিজের বাসায় নিজে রাজরানীর মতো থাকবো, রাজরানীর মতো কাজ করব, নিজেই রাজত্ব করব। আমার সংসারে আমার বাসায় এসে কোনো একটা বুয়া যদি বেশি খবরদারি দেখায়, তো সেই জিনিসটা তো একদমই ভালো দেখাবে না, জিনিসটা ভালো লাগবেও না। এ কারণে আমি আসলে বুয়া দিয়ে ওইভাবে কাজ করাতে পছন্দও করি না, নিজের কাজ নিজে করি, এর মধ্যে অন্যরকম একটা শান্তি বা তৃপ্ততা আছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবসময় যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, নিজের সংসারে প্রতিটা কাজ যেন নিজের হাতে করে তারপর সবসময় চলতে পারি। বেডরুমের মধ্যে যে সিঙ্গেল একটা সোফা আমি রেখেছি সেটাও খুব ভালো করে ঝেড়ে রাখলাম। তো প্রতিদিনই আসলে এই জিনিসগুলো করতে হয় এবং কি দিনে কয়েকবার করে করতে হয়। তো এই যে এখানে হচ্ছে সুবহানা বাবুর জন্য প্যাম্পাস আনা হয়েছে। তো অনেক ব্র্যান্ডের অনেক প্যাম্পাসই তো ব্যবহার করেছি, তবে লাস্ট কয়েকবার ধরে 4-5 বার ধরে কিন্তু এই টুইঙ্কেল প্যাম্পাসই আনা হচ্ছে, কারণ আমার শেষ পর্যায়ে এসে মনে হয়েছে এটাই সব থেকে বেস্ট। আমি আসলে অনেক ব্র্যান্ডেরই প্যাম্পাস ট্রাই করেছি শুধুমাত্র ভালো মন্দ যাচাই করার জন্য। তো পরবর্তীতে আমার মনে হলো যে না, এটাই আসলে সব থেকে বেস্ট একটা প্যাম্পাস, এটার থেকে আর ভালো হবে না। আপনারা প্যাম্পাস বা ড্রাইপার যেটাই বলেন কোনো সমস্যা নেই, জিনিস তো একটাই। তো পরবর্তী থেকে আমি এটাই ব্যবহার করছি। তো এটার মধ্যে তো 40 পিস থাকে। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমি কিন্তু ওকে 24 ঘন্টায় প্যাম্পাস পরিয়েই রাখছি। আমার দেখা গেছে 4টা করে লাগে। আবার এর মাঝে যদি দেখা গেছে টাইম ছাড়া বেটাইমে একটু পটি করে দেয়, সেক্ষেত্রে কিন্তু 5টাও লেগে যায়। তো তারপরও কিছু করার নেই, বাচ্চাদের বিষয় তো এরকমই, ওরা তো আসলে কোনো কিছু বলতে পারে না। এভাবেই আসলে চলতে হবে বাচ্চা নিয়ে। যারা আমরা ডাইপার পরাই তাদের আসলে এত হিসাব করে ডাইপার পরানো যায় না। তো সব সময় যে আমি ডাইপার পরিয়ে রাখি বিষয়টা এমন না। আমি যদি নর্মালি দিন থাকে মানে বৃষ্টি ছাড়া, সেক্ষেত্রে দেখা গেছে দিনে রাতের বেলাতে একটা ডাইপার পরাই, আমার সুবিধা মতো দিনে একটা পরাই,
পড়াই, আবার অনেক সময় আছে দেখা গেছে পড়াইও না, তো আর কি নিজের সুযোগ সুবিধা মতো। আবার দেখা গেছে এমনও দিন আছে 2টাও পড়িয়ে ফেলছি বা 3টাও পড়িয়ে ফেলছি। তবে এখন যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখলে আমি সবসময় ওকে ডাইপার পরিয়ে রাখি, আর এখন তো টানা বৃষ্টি হচ্ছে, এখন তো ডাইপার বা প্যাম্পাস ছাড়া কোনো কথাই নেই। আরও যেহেতু ফর্মুলা মিল্ক খাই, এই কারণে কিন্তু আমি যে দুধটা মানে দুধের একটা প্যাকেট বাহিরে রেখেছি, কারণ ওর যে দুধটা ঢালা ছিল সেটা শেষ হয়ে গিয়েছে, তো ওই প্যাকেটটাও ঢেলে নিব, এই কারণে বাহিরে রেখে দিলাম। আর সোফার মধ্যে কিছু কাপড় চোপড় ছিল, এগুলো হচ্ছে মানে রশি টাঙিয়ে তারপর শুকিয়ে দিয়েছে আপনাদের ভাইয়া যে রুমে থাকে সেই রুমটাতে একটা রশি টানিয়ে নিয়েছে, যেগুলো আর কি ভিজা কাপড় চোপড় সেগুলো যাতে একটু শুকাতে পারে, কারণ প্রতিদিনই তো অল্প স্বল্প হলেও কিছু না কিছু ভিজছে। আর এই জিনিসগুলো হচ্ছে আগেরই আমার ধোয়া ছিল, মানে লাস্ট যেদিন থেকে বৃষ্টি শুরু হলো সেই দিনের বেলাতে আমার ধোয়া ছিল, তো ওগুলো এখনও বেশ কিছু মানে বাকি আছে শুকানো। আমার মনে হয় ওগুলো শুকিয়ে ব্যবহার করা যাবে না, কারণ ভেজা জামা কাপড় রেখে দিলে দেখা গেছে একটা মানে বাজে স্মেল আসে, তো এই কারণে ভেবেছি ওগুলো যেহেতু আর শুকাতে পারিনি ওভাবেই রেখে দিব, যখন রোদ উঠবে তখন আবার নতুন করে ওয়াশ করে তারপর হচ্ছে ব্যবহার করব। কিছুই করার নেই, একই কাজ 2বার করে করতে হবে এখন, এই আর কি। তো আমি যেগুলো শুকানো ছিল ওগুলো আমি হচ্ছে এখন ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিব, আর সোফাটাও ঝেড়ে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখবো। আসলে পুরো বাসাটা যখন একদম সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি থাকে তখন কিন্তু দেখবেন যে শুয়ে বসে আরাম করতেও ভালো লাগে। আর বাসা যদি অগোছালো থাকে আমার মনে হয় যে শুয়ে বসে কাটাতেও ভালো লাগে না, মাথার উপরে বিশাল বড় একটা কাজের চাপ থাকে, কোনো কিছুই শান্তি লাগে না, ঘরের মধ্যে হাঁটাচলা করতেও ভালো লাগে না। তো আমরা আসলে যারা কাজের মানুষ তাদের বেশ সমস্যা, কারণ আমরা কাজ ছাড়া কোনোভাবেই থাকতে পারি না। তারপরেও কিন্তু যদি আপনি নিয়মিত রুটিন করে ঘর গোছান সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু পুরো বাসাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়। যে সকল আপুরা ভাবছেন যে আমাদের অর্গানিক হেয়ার অয়েল নেবেন কি নেবেন না, সেই সকল আপুদের বলবো আপনারা ভেবে আর সময় নষ্ট করবেন না, দ্রুত অর্গানিক হেয়ার অয়েলটা নিয়ে ফেলবেন, কারণ ভাবতে ভাবতেই কিন্তু আপনাদের মাথায় টাক পড়ে যাচ্ছে, মাথার চুল অর্ধেক হয়ে যাচ্ছে। চুল কিন্তু একটা নারীর সৌন্দর্যের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি যেটা মনে করি। আর মাথা ভর্তি চুল থাকবে, ঘন কালো লম্বা চুল থাকবে, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে। তো আপনি যদি শুয়ে বসে সেরকম স্বপ্ন দেখেন আর চুলের যদি কোনো যত্ন বা কেয়ার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চুল কখনোই আপনার মনের মতো সুন্দর ঝলমলে সিল্কি শাইনি চুল হবে না, এবং কি লম্বাও হবে না, শুধুমাত্র উঠে উঠে ঝরে ঝরে পড়ে যাবে। সেই সকল আপুদের উদ্দেশ্যে বলছি আপনারা ভেবে সময় নষ্ট না করে আমার নিজের হাতে তৈরি অর্গানিক হেয়ার অয়েল, আমি প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে নিজের হাতে এই অর্গানিক হেয়ার অয়েল তৈরি করে থাকি, আপনারা চোখ বন্ধ করে আমার এই অর্গানিক হেয়ার অয়েলটি নিতে পারেন। আমি 100% গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিচ্ছি। আমার এই তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল দ্রুত লম্বা করবে, চুলকে অনেক বেশি ঘন এবং চুলের খুশকি দূর করবে, চুল অনেক বেশি সফট শাইনি এবং কি সিল্কি হবে। আপনারা চুলের মধ্যে হাত দিলেই বুঝতে পারবেন আপনাদের সারা দিন মনে চাবে শুধুমাত্র চুলের মধ্যে হাত দিয়ে রাখি। তো এত বেশি উপকারিতা আমার এই একটি অর্গানিক হেয়ার অয়েলে। তো একটি মাত্র প্রোডাক্টে যদি আপনারা এত ধরনের উপকারিতা পান তাহলে কেন নেবেন না বলেন। তো যারা নিতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে নক করবেন, এছাড়াও চাইলে সরাসরি কল করতে পারেন। আমার কথা বিশ্বাস না হলে আমাদের পেজ রোজা রকমারিতে গিয়ে আপনারা অনেক রিভিউ দেখে নিতে পারেন। এছাড়াও আমি ভিডিওতে কিছু রিভিউ আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো যে আপনারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।